লাগাতার বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। তাছাড়া বর্ষণে মাটি ধসে মৃত্যু হয়েছে 5 জনের। দুদিনের প্রবল বর্ষণে ফুঁসছে রাজ্যের বিভিন্ন নদীগুলি। পাহাড় থেকে জল নেমে নদীটির দুকুল ভাসিয়ে ক্ষেত জমি ডুবি দিয়েছে। এখানেই ক্ষান্ত না থেকে নদীর জল জনবসতিতে প্রবেশ করে বাড়ি ঘরে জল প্রবেশ করেছে। এই চিত্র ধরা পড়েছে শান্তির বাজার পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে। প্রশাসনের তরফ থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এদিন শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপছড়া পাড়ায় পাহাড়ের মাটি ধসে প্রাণ হারায় একই পরিবারের 3 জন। কচ্ছপছড়া পাড়ার বসবাসকারী ত্রিশঙ্কু চাকমা অন্যান্য দিনের ন্যায় সোমবার রাত্রিবেলায় পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়ে। প্রবল বর্ষার ফলে মঙ্গলবার ভোর নাগাদ ত্রিশঙ্কু চাকমার ঘরের মধ্যে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে করে মাটি চাপা পড়ে ত্রিশঙ্কু চাকমা, তার সহধর্মিনী রঞ্জনী চাকমা সহ 12 বছরের কন্যা সন্তান বিনীতা চাকমার মৃত্যু হয়। খবর পেয়ে প্রশাসনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দেহগুলি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। মুষলধারে বর্ষণে তেলিয়ামুড়ার সমতল এলাকাতে খোয়াই নদীর জল বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। পুর পরিষদ এলাকার নেতাজিনগর, শান্তিনগর, দশমীঘাট, জহর কলোনি এলাকাতে নদীর জল বাড়ি ঘরে পড়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা বহু লোককে বাড়ি থেকে উদ্ধার করে শিবিরে নিয়ে এসেছে। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, এখনো পর্যন্ত 5-6টি শিবির খোলা হয়েছে। প্রায় 700 জন এখনো পর্যন্ত শিবিরে আশ্রয় নিয়েছে। লোকেরা, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে আছে। এখন পর্যন্ত তারা রেস্কিউ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পাঠিয়েছে, আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছে। আমাদের ইতিমধ্যে ওনারা কাজ করছেন এবং আমাদের হসপিটালকে কাজে লাগানো হয়েছে, তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চিকিৎসা পরিষেবার জন্য। এবং এখন পর্যন্ত আমরা 6 থেকে 7টি আমরা ছোটো বড়ো মিলে আমরা সেন্টার এখানে শিবির শেল্টার হাউস আমরা দিয়েছি তাদেরকে থাকার জন্য, এবং তাদের সকালের খাবার থেকে ধরে দুপুর এবং রাত্রির সম্পূর্ণ ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে। এদিকে অবিরাম বর্ষণে পাহাড় ভেঙে ঘরের ওপর ধস পড়ে মৃত্যু হয় এক 14 বছর বয়সী নাবালকের। তার নাম বীরেশ দেববর্মা। ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন চাম্পলাই লাখাই বাজার এলাকায়। একই ঘরে ছিল বীরেশের মা বাবা, তবে বরাত জোরে তারা প্রাণে বেঁধেছেন। মুষলধারে বর্ষণে স্তব্ধ হয়ে গেল আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মোড়া পাহাড় এলাকা। 18 মোড়া তৈদু অম্পি সড়কের তৈদু এলাকার পার্শ্ববর্তীতেও গাছ মাটি পড়ে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়, তবে পরে স্বাভাবিক হয়েছে তা। দুদিনের মুষলধারে বৃষ্টির ফলে করবুক মহকুমা বিভিন্ন দিকে গোমতী নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে এবং প্রচুর পরিবার বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এদিন ব্রু শরণার্থী ক্যাম্পে ভূমিধসের ঘটনা ঘটে, আর তাতে ভূমিধসের নিচে চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়। এদিন রাজস্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা রাজ্যে 183টি ত্রাণ শিবির খোলা হয়েছে, আর তাতে 5607 জন বন্যা দুর্গতকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সাথে জানানো হয়েছে গোটা রাজ্যে ভূমিধসে 7 জনের প্রাণহানি ঘটেছে। তার মধ্যে দক্ষিণ ত্রিপুরায় 5 জন, খোয়াই এবং গোমতী জেলায় 1 জন করে মোট 2 জনের ভূমিধসে মৃত্যু হয়েছে। তাছাড়া এই বন্যা পরিস্থিতিতে খোয়াই এবং গোমতী জেলায় 1 জন করে মোট 2 জন নিখোঁজ হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।